হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাই দেবে। আমি পূজা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যে ক্লাস 8-এর অঙ্কের একটা প্রশ্ন উত্তর। এটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সাবমেটিভের একটা প্রশ্ন। তোমরা জানো এই পরীক্ষায় তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা, এবং তোমাদের পরীক্ষা হবে ফুল মার্কস 70-এ। তো প্রথমেই এক দাগে রয়েছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও, যেখানে কিন্তু 1 মার্কসের 6টা প্রশ্ন রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন রয়েছে মান নির্ণয় করো, 215 টাকার 12% কত, অর্থাৎ শতকরা থেকে প্রশ্ন রয়েছে, অনুপাত থেকে প্রশ্ন রয়েছে, বীজগণিত থেকে প্রশ্ন রয়েছে, এরকম কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, এবং জ্যামিতি থেকেও কিন্তু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। নেক্সট 2 দাগে রয়েছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও, যেখানে কিন্তু তোমাদেরকে 2 নম্বরের 2 নম্বরের 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে রয়েছে টোটাল 8 মার্কস। এখানে লঘিষ্ঠ আকারে দিয়েছে, তোমাদের লঘিষ্ঠ গরিষ্ঠ দুরকমই কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে রয়েছে জ্যামিতি থেকেও প্রশ্ন কিন্তু এখানে এসেছে। নেক্সট 3 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এবং প্রশ্ন মান রয়েছে কিন্তু 5 করে। এখানে প্রশ্নের অঙ্ক যেমন অনুপাত থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, কাজেরও কিন্তু প্রশ্ন এসেছে। নেক্সট 4 নম্বরে দেখো একটা প্রশ্ন রয়েছে নল থেকে, নল চৌবাচ্চারও প্রশ্ন দিয়েছে। নল চৌবাচ্চার অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে, অবশ্যই প্র্যাকটিস করে যাবে। নেক্সট একটা দেখতে পাচ্ছ তোমরা পাই চিত্র দিয়েছে, পাই চিত্রও কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, তাই অবশ্যই প্র্যাকটিস করে যাবে। সেম কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু পাই চিত্র তোমরা তো জানো ধরনটা কেমন হয়, তো বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে। পাই চিত্র কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। তারপরে 4 দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি, এখানে দুটোর মধ্যে একটা করতে হবে। এটা স্কুল হিসেবে কিন্তু ভ্যারি করবে, তোমাদেরকে এক্সট্রা অপশনস দিতেও পারে, আবার নাও দিতে পারে, তাই এখানে এক একটা প্রশ্নের মান হচ্ছে 4 করে। তারপরে সমাধান করো, সেখানেও কিন্তু দুটোর মধ্যে একটা করতে হবে, এবং এখানেও প্রশ্নমান রয়েছে 4। তারপরে দেখো সীতাগে রয়েছে সরলতম আকারে প্রকাশ করো, এগুলো সবই বীজগণিতের প্রশ্ন, তোমরা সবাই বুঝতে পারছো এগুলো, এবং প্রশ্ন মান রয়েছে একটার জন্য 5। নেক্সট যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও কিন্তু 5 নম্বরের রয়েছে, এবং এখানে প্রশ্নের অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তারপরে রয়েছে দেখো আর একটা তথ্যচিত্র, তথ্যগুলো লেখচিত্র অঙ্কন, লেখচিত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এগুলো তো আসবেই আসবে একটা করে, তাই এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, তাহলে কিন্তু এগুলো তোমাদের একদমই ভুল হবে না। তারপরে দেখো রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, অর্থাৎ দুটো প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর। এখানে ত্রিভুজ থেকে যেমন দিয়েছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো 2টি বাহু দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইরকম ধরনের কিন্তু বা এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ স্কুলেই পরীক্ষার সময় এসে থাকে, অবশ্যই খেয়াল করে যাবে, এবং প্রথম যে দুটো রয়েছে সেগুলোকেও তোমরা সাজেশন হিসাবে কিন্তু দেখে যাবে। তারপরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এবং প্রতিটা প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্নের মান রয়েছে 3, এখানে দুটো অফ দিয়েছে, তোমাদেরকেও দিতে পারে এক্সট্রা কোশ্চেন্স, তোমাদের এক্সট্রা দুটো প্রশ্নও দিতে পারে অথবা নাও দিতে পারে, তো এগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তারপরে 7 দাগে দেখো রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটা প্রশ্নের মান রয়েছে 5, এখানেও কিন্তু জ্যামিতি অর্থাৎ ত্রিভুজ থেকে এবং সরল রেখা থেকে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। আশা করছি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।